This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একের পর এক বড় খবর দিকে নজর রাখবো। আরো শক্ত হতে চলেছে ভারতীয় সেনার হাত। বড় খবর নিঃসন্দেহে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হলো AK-203 রাইফেল। মিনিটে 700 রাউন্ড গুলি ছুটতে সক্ষম এই মারণাস্ত্র। বড় খবর নিঃসন্দেহে চলতি বছরের শেষেই ভারতীয় সেনার হাতে পৌঁছে যাবে উন্নত প্রযুক্তির এই রাইফেল। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবর। লাদাখ সেক্টরে 15,000 ফুটেরও বেশি উচ্চতায় নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেমের সফল পরীক্ষা চালিয়েছে ভারতীয় সেনা। সেনাবাহিনীর এয়ার ডিফেন্স ইউনিট এবং ডিআরডিওর কর্তাদের তত্ত্বাবধানে এই পরীক্ষাটি করা হয়েছে। আকাশ প্রাইম মিসাইল সিস্টেম তৈরি করেছে ডিআরডিও। অন্যদিকে স্বাধীনতা দিবসের আগে নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানী দিল্লিকে। ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। রাজধানীতে দুদিনের অ্যান্টি টেরর মক ড্রিল। জরুরি পরিস্থিতিতে কি করণীয় তা নিয়ে বিশেষ মহড়া ভারতীয় সেনার তরফ থেকে। কাশ্মীরি গেটে মহড়া চালাল দিল্লি পুলিশ। এদিকে দুর্যোগের কোপে অমরনাথ যাত্রা। কাদা স্রোতে গড়িয়ে গেলেন দুজন পুণ্যার্থী। বালতালে ধস, মৃত্যু এক মহিলা পুণ্যার্থীর। পুণ্যার্থীদের উদ্ধার কাজে নেমেছে সেনাবাহিনী। সেনার আস্তানায় 3,500 পুণ্যার্থী। ভক্তদের সুরক্ষার কথা ভেবে সাময়িক বন্ধ অমরনাথ যাত্রা। এদিকে ভারী বৃষ্টি সেই সঙ্গে ঝোড়ো হাওয়া। বেড়েছে গঙ্গা নদীর জলস্তর। ঝোড়ো হাওয়ার দাপটে প্রয়াগরাজে উত্তাল নদী। ছবিটা একবার দেখুন, ভয়ঙ্কর ছবি। দুর্যোগের জেরে ডুবেছে পাড়ে বেঁধে রাখা বেশ কয়েকটি নৌকা। নিখোঁজ বেশ কয়েকটি নৌকা। মাথায় হাত পর্যটন ব্যবসায়ীদের। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, আগামীকাল মেগা ইভেন্ট রাজনীতির ময়দানে। আগামীকাল দুর্গাপুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে রাজ্যের শাসক দলকে নিশানা করেছেন নরেন্দ্র মোদী। কিভাবে নিশানা করেছেন? একেবারে বাংলায় লিখেছেন সোশ্যাল মিডিয়ায়। পশ্চিমবঙ্গ তৃণমূলের কুশাসনের বিরুদ্ধে লড়াই করছে। মানুষ অনেক আশা নিয়ে বিজেপির দিকে তাকিয়ে আছে। মানুষের বিশ্বাস বিজেপি উন্নয়ন করতে পারে। পশ্চিমবঙ্গ সফরের আগে এক্স মাধ্যমে বাংলায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে রাতেই প্রস্তুতি দেখতে দুর্গাপুরে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। প্রধানমন্ত্রী সভাস্থল ঘুরে দেখেন বালুরঘাটের সাংসদ। অর্থাৎ বিগত 4 বছরে বিজেপির রাজ্য সভাপতি থাকাকালীন সুকান্ত মজুমদারকে যেমন আমরা দেখতাম যে রাজ্যে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী এলে তার আগে পুরো পরিস্থিতি খতিয়ে দেখতেন, তিনি সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি হয়েছেন, কিন্তু সেই ভূমিকায় সুকান্ত মজুমদারকে আজকে আমরা দেখতে পেলাম। আগামীকাল শিল্প শহরে আসছেন প্রধানমন্ত্রী। তার আগে বিজেপি রাজ্য সভাপতির মুখে শিল্পায়নের বার্তা। 1 বছর পর থেকে রাজ্যে শিল্পায়ন দেখতে পাবেন। দুর্গাপুর থেকেই শিল্পায়ন শুরু হবে, দাবি শ্রমিক ভট্টাচার্যের। অত্যন্ত সিগনিফিকেন্ট। আপনি নিশ্চিন্ত থাকুন 1 বছরের মধ্যে দুর্গাপুরের উন্নত চেহারা আপনারা দেখতে পাবেন। দুর্গাপুরের কেন্দ্র সরকার বিনিয়োগ বাড়াচ্ছে। যে কারখানা বন্ধ হয়ে গেছে সেটা আধুনিকীকরণের মধ্যে দিয়ে কেন্দ্র রাজ্য সমন্বয়ের মধ্যে দিয়ে এখানে কারখানার পুনরুজ্জীবন হবে। পশ্চিমবঙ্গের শিল্পায়নের সূচনাই হবে দুর্গাপুর থেকে। এই দুর্গাপুরই পথ দেখাবে। পুরনো দুর্গাপুরের প্রাণের স্পন্দন ফিরিয়ে দেওয়ার দায়িত্ব বিজেপির, এবং 2026 সালের সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে এই দুর্গাপুরের আবহাওয়া আপনি দেখবেন। আমি দলের পক্ষ থেকে আমার এটা 2 কোটি করে চাকরি দেবেন বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। সেই 2 কোটি 11 বছর গুণ করলে 22 কোটি চাকরি হয়। তার জায়গায় 22 লক্ষ চাকরি হয়েছে। কেন্দ্রের নীতি আয়োগের রিপোর্ট, আমরা বলছি না, যে নীতি আয়োগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে দেওয়া হয় না, সেই নীতি আয়োগ বলছে যে দেশের বেকারত্বের হার 3.2%, আর রাজ্যের বেকারত্বের হার 2.2%। অর্থাৎ তারাই স্বীকার করে নিচ্ছেন। এগুলো সবই ভোটের চমক এবং গিমিক ছাড়া অন্য কিছু বলে আমি মনে করি না। দেখুন, এই তরজা চলতেই থাকবে। মানে রাজনীতিতেও যে কোনো একটা ইস্যু পেলে তরজা অনেক দিন ধরে চলে। আরও একটা তরজা কিন্তু শুরু হয়ে গেছে। বিজেপির তরফ থেকে বারংবার অভিযোগ করা হয় যে রোহিঙ্গারাই তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক। শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা দিয়েছেন। বাংলায় 17 লক্ষ রোহিঙ্গা কোথায় থাকে ঠিকানা দিন। নাম না করে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী। কোন যুক্তিতে নাম বাদ দেওয়ার কথা বলা হচ্ছে? প্রশ্ন তুলে বিজেপিকে নিশানা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষায় কথা বলে দিচ্ছে বাংলাদেশি আর রোহিঙ্গা। কোত্থেকে এলো রোহিঙ্গা? রোহিঙ্গা তো মায়ানমার।
ওরা বাংলাটা জানলো কোত্থেকে? যারা বলছেন তারা একবার বুঝবেন না। আর বাংলাদেশে সেই লাস্ট চ্যাপ্টার 1971 মার্চ, কেন বলবে 17 লক্ষ লোকের নাম বাদ দিয়ে দাও? কে তুমি হরিদাস? যারা বাংলায় বাস করে, বাংলার নাগরিক, কেন তুমি তার নাম কাটবে? কেউ বলছে 17 লাখ রোহিঙ্গা আছে। আমি তো বললাম তো বতা দিজিয়ে, পতা দিজিয়ে। पत्ता पत्ता माने ठिकाना, गिव मी द एड्रेस एंड प्लिज स्पीक आउट वेयर दे आर। राजनीति करते गले ना प्रथमे आपनार मनटाके ठीक करते हबे। इफ पलिटिकली दे आर नट साउंड दे कैनट गो फर गुड गवर्नेंस। एवं गवर्नमेंट चालाते गेले माथाटाके नार्चार करते हबे। मगधे मरुभूमि होले हबे ना, मगधटाके खुले दिते हबे खोला हावाय। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রমাণ দেওয়ার তো দরকার নেই। আমাদের দাবি তো ইলেকশন কমিশনের কাছে, এবং ইলেকশন কমিশনের কাছে অলরেডি ভারতীয় জনতা পার্টি 17 লক্ষ ডুপ্লিকেট নামের তালিকা দিয়েছে। আর অভিযোগটা যেহেতু মমতা ব্যানার্জির বিরুদ্ধে, তাই মমতা ব্যানার্জির কাছে তালিকা দেওয়ার কোনো প্রশ্ন নেই। তালিকাটা আরিজাপ্তাব যখন ছিল দেওয়া হয়েছে, উনি হয়তো আইপ্যাককে পাঠিয়ে দিয়ে থাকতে পারেন। আবার মনোজ আগরওয়াল আসার পরে আমরা আবার দিয়েছি। আর যখন এই তরজা চলছে তখন আরও একটা খবরের দিকে নজর রাখতে হচ্ছে। নিশ্চয়ই মনে আছে আপনাদের, আমরাই ব্রেক করেছিলাম পাঠানখালীতে একটা পঞ্চায়েত থেকে কিভাবে মুড়ি মুড়কির মতন ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছিল। আবার এবার সেই মামলায় সাঁতরাগাছি থেকে গ্রেপ্তার করা হলো একজন মিডলম্যানকে। হাবিবুর রহমান নামে এক মিডলম্যানকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন। কলকাতা এবং হাওড়া যাদের জন্মের শংসাপত্রের দরকার ছিল, তাদের সঙ্গে ওই গৌতম সর্দার মানে ওই কর্মী তার যোগাযোগ করিয়ে দিত এই হাবিবুর। গৌতমের সঙ্গে বিভিন্ন সময় মোবাইলে কথোপকথন এবং মেসেজ আদান প্রদান হয় এই হাবিবুরের, মানে যাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এসসিও সূত্রে খবর, মেসেজে দুজনের মধ্যে একাধিক ভুয়ো নথির আদান প্রদানও হয়। এইসব তথ্যের ভিত্তিতে হাবিবুরের খোঁজ চালাচ্ছিল কলকাতা পুলিশের এই টিমটি। অবশেষে পাকড়াও করা হলো হাবিবুরকে। দেখুন, আজকে 17 তারিখ, আগামীকাল 18, 19, 20, 21 মানে তৃণমূল কংগ্রেসের মেগা ইভেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় মোটামুটি এই দিনকেই পরিষ্কার করে দেন যে আগামী দিনে দল কোন পথে চলবে। কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় সে তো সময় বলবে, কিন্তু তার আগে একবার তৃণমূল কংগ্রেসের ছবিটা দেখাই, মুর্শিদাবাদের ছবি। কোন্দল থামানোই যাচ্ছে না, থামানোই যাচ্ছে না। 2.5 বছরও কাটেনি, ভরতপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির 9 জন কর্মাধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা এনেছে তৃণমূলেরই সদস্যরা। যাদের বিরুদ্ধে অনাস্থা তারা সকলেই স্থানীয় বিধায়ক হুমায়ুন কবিরের অনুগামী। ইকুয়েশন বুঝতে পারছেন? আর যারা অনাস্থা এনেছেন তারা ব্লক সভাপতির ঘনিষ্ঠ বলে পরিচিত। কলকাঠি নাড়ছে যারা, তাদের দেখে নেওয়ার হুঙ্কার দিয়েছেন হুমায়ুন সাহেব। বছর ঘুরলে বিধানসভা ভোট, তার আগে শেষ 21শে জুলাইয়ের সমাবেশে দলের ঐক্যবদ্ধ চেহারা তুলে ধরতে চাইছে তৃণমূল কংগ্রেস। অথচ মুর্শিদাবাদের শাসক দলের অন্দরের অস্থিরতা ক্রমে বেড়েই চলেছে। হুমকি হুঁশিয়ারি পর্বের মধ্যেই এবার খোদ বিধায়ক হুমায়ুন কবিরের খাসতালুক। ভরতপুর পঞ্চায়েত সমিতির 9 জন কর্মাধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা আনলেন তৃণমূলের 15 জন সদস্য। সোমবার সাধারণ সভায় এই প্রস্তাব গৃহীত হয়। মঙ্গলবার অনাস্থার চিঠি পাঠানো হয় কান্দির মহকুমা শাসকের কাছে। কর্মাধ্যক্ষদের কাছেও পৌঁছে যায় অনাস্থার চিঠির প্রতিলিপি। আমাদেরকে কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করার পরও বিভিন্ন রকম ইস্যু নিয়ে হয়তো জেলা সভাপতির কাছে সেগুলোকে বারংবার একটা খারাপভাবে সেখানে আমাদেরকে দেখানো হতো, যার জন্য আর কি জেলা সভাপতি হয়তো তাদেরকে আর কি এই স্থায়ী সমিতি আর কি ভরার জন্য হয়তো তিনি সেই সুযোগটা করে দেওয়ার জন্য আজকে তাদেরকে দিয়ে এই স্থায়ী সমিতিটাকে ভাঙার চেষ্টা করছেন। অনাস্থার প্রস্তাবের হাত ধরেই ফের প্রকট তৃণমূলের কোন্দল। স্থানীয় সূত্রে খবর, অনাস্থা আনা হয়েছে যাদের বিরুদ্ধে তারা ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের অনুগামী। আর অনাস্থা এনেছেন ভরতপুর 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি নজরুল ইসলামের অনুগামীরা। ব্লক সভাপতি ভার্সেস বিধায়কের একটা তো দ্বন্দ্ব চলছেই। আমরা এটাও একটা অ্যালিগেশন আমার নামে আছে নাকি যে আমরা নাকি বিধায়কের লোক। দল নিশ্চয়ই অনুমোদন করে না এসব। তারপরেও যদি কেউ গায়ের জোট খাটাতে চায়, যেদিন অনাস্থা প্রস্তাব পাস করার জন্য বিডিও অফিসে মিটিং ডাকবে
সেদিন আমি নিজে লোকজন নিয়ে উপস্থিত থেকে তার মোকাবেলা করব। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতির এবং তার নিজের এলাকার দুটি ব্লকের সভাপতির সম্পর্ক কারোর অজানা নয়। কে কি খেলবে জানি না, আমি ফুটবল কোনোদিন খেলিনি, ক্রিকেট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস খেলেছি। তবে ছোট থেকে বড় হয়েছি তো, আমার শিক্ষকরা, আমার পরিবার, আমার বাবা মা শিখিয়েছে বড়দের কথার কোনো উত্তর দিতে নাই, যারা বয়সে বড় না তাদের কথার কোনো উত্তর দিতে নাই। হুমায়ুন কবিরকে নিজেকেই এখন প্রমাণ করার দিন চলে এসছে যে ওর বারুদ ভেজা না, ওর বারুদ তাজা, তাই অপূর্ব সরকার তার উপর দিয়ে ছড়িয়ে ঘুরাচ্ছে। রাজ্যের সর্বাধিক সংখ্যালঘু ভোটার রয়েছে মুর্শিদাবাদে, আর সে জেলাতেই তৃণমূলের কোন্দল যেভাবে মাথাচাড়া দিচ্ছে তা নিশ্চিতভাবেই চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে শাসক দলের শীর্ষ নেতৃত্বের কাছে। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর ছবি নিয়ে বিক্ষোভ, ছবির উপরে পা তুলে প্রতিবাদ। কুণাল ঘোষদের আদালত অবমাননায় মামলায় আচরণের তীব্র সমালোচনা হাইকোর্টের।